আজকে আমরা ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে শনিদেবের রেট্রোগ্রেড মোশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো আপনারা প্রত্যেকেই জানেন শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউস এবং থার্ড হাউসের লর্ড। থার্ড হাউসে মূল ত্রিকোণে কিন্তু বক্রগতিতে যেতে চলেছেন। এখন থার্ড হাউসে শনিদেবকে কিন্তু কখনোই খারাপ বলা যায় না, কিন্তু ধনুরাশি ধনু লগ্নে স্পেশালি যে সমস্যাগুলো এই মুহূর্তে রয়েছে না, সেটা হচ্ছে চতুর্থভাবে রাহুর কারণে বাড়ির ক্ষেত্রে কিছু কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই মুহূর্তে অসুবিধার জায়গা চলছে, বাড়ির পরিস্থিতির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। তো ফোর্থ হাউসে রাহুর কারণে কিন্তু বেশ কিছু সমস্যা ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু রয়েছে। সেখানে থার্ড হাউসে কিন্তু শনিদেবের রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে যাওয়া ধনুরাশি ধনু লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে একটা সমস্যার সুরাহা অবশ্যই আসতে পারে, এটুকু কিন্তু আশা আপনারা কিন্তু রাখতেই পারেন। এই যে থার্ড হাউসে শনিদেব রেট্রোগ্রেড মোশনে যাচ্ছেন, থার্ড হাউস থেকে শনিদেবের কিন্তু দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাবের ওপরে, আপনাদের 9th হাউসের ওপরে এবং আপনাদের 12th হাউসের ওপরে। এই তিনটে দৃষ্টি কিন্তু ধনুরাশি ধনু লগ্নের জন্য শনিদেবের বক্রগতি যাওয়ার ফলে কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করতে যাচ্ছে। তো 30শে জুন 2024 থেকে আর 15ই নভেম্বর পর্যন্ত সময় শনিদেব আপনাদের তৃতীয় ভাবে রেট্রোগ্রেড মোশনে গিয়ে কোন কোন জায়গায় সমস্যা সুরাহা করবেন আর কোন কোন জায়গায় ধনুরাশি ধনু লগ্নের মানুষকে একটু সচেতন থাকতে হবে, সে ব্যাপারে কিন্তু একটা আলোচনা এই ভিডিওর মাধ্যমে করে দেবো। বেশি কিছু আলোচনা করব না, 10 থেকে 12টা পয়েন্ট আলোচনা করব, যেখানে ধনুরাশি ধনু লগ্নের মানুষ শনিদেবের এই প্রভাবের কারণে কিছুটা হলেও সমস্যা মুক্তি আর কিছু কিছু জায়গায় সচেতন যদি আপনারা হতে পারেন। তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আবার ডেটটা একবার বলে দিই, 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত সময় শনিদেব আপনাদের তৃতীয় ভাবে তৃতীয় পতি সক্ষেত্রস্থ ভাবে কিন্তু মূল ত্রিকোণে রেট্রোগ্রেড মোশনে যেতে চলেছেন। তা চলুন আমরা আলোচনাটা শুরু করি। নমস্কার, জয় মাতারা। দেখুন, থার্ড হাউসে শনিদেব যখন রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে, তখন ধনুরাশি ধনু লগ্নের মানুষকে কিন্তু শারীরিক ক্ষেত্রে একটু কিন্তু ল্যাথার্জিনেস কিন্তু তৈরি করে দিতে পারে, বা বলতে পারেন একটু অলসতা বা একটু অলস ভাব কিন্তু আপনার মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। থার্ড হাউসে শনিদেব রেট্রোগ্রেড যাওয়ার ফলে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে কিন্তু এই অলসতা এই ল্যাথার্জিনেসকে কিন্তু একটু পরিত্যাগ করা উচিত, কারণ এই সময় আপনি কিন্তু কর্মের ক্ষেত্রে যতটা ফোকাস দেবেন তার থেকেও কিন্তু অনেকটা বড় রেজাল্ট আপনারা কিন্তু কর্মের জায়গা থেকে বার করে নিয়ে আসতে পারবেন। কারণ শনিদেব তখনই কিন্তু আপনাকে রেজাল্ট দেবে যখন কিন্তু আপনি সম্পূর্ণভাবে ডেডিকেশন দিতে পারবেন, সম্পূর্ণভাবে কিন্তু নিজের কর্মের প্রতি আপনি ফোকাস থাকতে পারবেন। তো থার্ড হাউসে শনিদেব রেট্রোগ্রেড যাওয়ার ফলে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে অলসতা পরিত্যাগ করে ল্যাথার্জিনেসকে পরিত্যাগ করে এই সময় কিন্তু একটু কর্মের দিকে ফোকাস, কর্মের দিকে ডেডিকেশন এই সময় কিন্তু আপনাদের দেওয়া উচিত। তাহলেই কর্মের জায়গা থেকে ভালো একটা সফলতার জায়গা ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। দেখুন, এখানে আরো একটা জায়গা ধনুরাশির মানুষকে বলে দিই, থার্ড হাউসে শনিদেব রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে, ফোর্থ হাউসে কিন্তু রাহু অবস্থান করছে। তার মানে ধনুরাশি ধনু লগ্নের মানুষের মনের মধ্যে এখন কিন্তু কিছু কনফিউশন তৈরি করে দিতে পারে। যেমন কাজ হয়তো প্রচুর করছেন, কিন্তু এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যেন আপনি কোনো কাজের মধ্যেই নেই বা আপনি কোনো কাজ করতেই পারছেন না, কাজে আপনি ফোকাস কিন্তু হতে পারছেন না। এই জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষকে ভীষণ সচেতন ভাবে সামলাতে হবে, কারণ এই সময় শনিদেব আপনাকে দিয়ে কিন্তু প্রচুর প্রচুর কাজ করাবে, প্রচুর কাজ কিন্তু এই সময় আপনার দ্বারা সুসম্পন্ন হওয়ার জায়গা থাকবে। কিন্তু ওই যে বললাম ফোর্থ হাউসে রাহু বসে আছে, তার মানে মানসিক ভাবে কোথাও ধনুরাশি ধনু লগ্নের মানুষের কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে, একটা কিন্তু কাজ করেও কাজের মধ্যে যে তৃপ্তি ভাবটা সেটাই কিন্তু ধনুরাশির মানুষ কিন্তু নিয়ে আসতে পারবেন না। যে কারণে এই সময় আপনাকে কিন্তু সবকিছু পরিত্যাগ করে কাজের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে ফোকাস থাকা ভীষণ ভাবে কিন্তু উচিত হবে, কারণ এই সময় প্রচুর প্রচুর আটকে থাকা কাজের ক্ষেত্রে ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু একটা উত্তম ফল নিয়ে আসতে পারবেন। সফলতার জায়গাগুলো কিন্তু আপনি কর্মের জায়গা থেকে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা এখানে কিন্তু থাকছে না। এবার ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বলবো, এই সময় প্রত্যেকটি ক্ষেত্রে নিজেদের রিলেশনশিপ গুলোর জায়গায় কিন্তু যত্নশীল থাকা ভীষণভাবে ধনুরাশির মানুষের জন্য কিন্তু প্রয়োজন থাকবে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় দেখবেন রিলেশনশিপের জায়গায় হঠাৎই কিন্তু কিছু ইগো জেনারেট হয়ে যাচ্ছে, বা হঠাৎই কিন্তু আপনার রিলেশনশিপের জায়গায় আপনার কিন্তু কিছু ছোট ছোট সমস্যার কারণে সেগুলো বড় আকার কিন্তু হঠাৎ করে ধারণ করে নিচ্ছে। এই জায়গাটায় ধনুরাশির মানুষকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, তার কারণ পঞ্চমে কোথাও গিয়ে কিন্তু শনিদেবের দৃষ্টি, সেখানে গিয়ে কিন্তু আপনার সম্পর্ক রিলেশনশিপের জায়গায় আপনাকে কিন্তু একটু ইগোইস্টিক নেচার করে দিতে পারে, বা সম্পর্ক রিলেশনশিপ গুলোর জায়গায় ছোট ছোট সমস্যাকে কিন্তু বড় আকার ধারণ করিয়ে রিলেশনশিপে কিন্তু কিছু প্রবলেম অবশ্যই কিন্তু তৈরি করাবে। এখন প্রশ্ন আসবে কোন জায়গার কোন রিলেশনশিপের জায়গা, সর্বক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু ধনুরাশির মানুষকে যত্নশীল হওয়াটা কিন্তু প্রয়োজন থাকবে। সেটা আপনার মায়ের সঙ্গে হতে পারে, সেটা আপনার পরিবারের সঙ্গে হতে পারে, সেটা আপনার লাভ পার্টনারের সঙ্গে হতে পারে, সেটা আপনার স্পাউসের সঙ্গে হতে পারে, এমনকি আপনার সন্তানের ব্যাপারেও আপনাকে কিন্তু এই সময় যথেষ্ট যথেষ্ট যত্নশীল থাকা কিন্তু
কিন্তু প্রয়োজন থাকবে। সন্তানের মতামতকে কিন্তু গুরুত্ব এই সময় ধনুরাশি ধনুলগ্নের মানুষ অবশ্যই দিয়ে চলার চেষ্টা করবেন, সেটা দেখবেন আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল এই সময়কালে কিন্তু নিয়ে আসবে। এখানে কোনো অসুবিধার জায়গা ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে কিন্তু থাকছে না। এই সময়কালে ধনুরাশি ধনুলগ্নের বিশেষত যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা কিন্তু একদম যে কোনো ক্ষেত্রে, কোনো স্মল টাইপ বিজনেস হতে পারে, বড় বিজনেস হতে পারে, যে কোনো বিজনেসের সঙ্গে ধনুরাশির মানুষ যদি এখন যুক্ত থাকেন, এখন বলবেন ধনুরাশির মানুষের তো বিজনেসের জায়গা সম্পূর্ণ ড্যামেজ হয়ে বসে আছে, সেখানেও আমি কিন্তু বলবো ধনুরাশি ধনুলগ্নের মানুষকে বিশেষত বিজনেস ক্ষেত্রের জায়গায় এই শনিদেব অনেকটা কিন্তু সফলতার জায়গা কিন্তু প্রাপ্ত করাতে পারবে। যে কোনো ক্ষেত্রে প্রফিটের জায়গা কিন্তু এখন বিজনেসের জায়গা থেকে বৃদ্ধি পাবে। বিজনেসের প্রচার, বিজনেসের এক্সপেনশন আপনি কিন্তু অত্যন্ত ভালোভাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু তৈরি করতে পারবেন। তবে যারা মনে করছিলেন এই সময়কালের মধ্যে কোনো ছোট ছোট লোন নেবেন বা কোনো একটা জায়গা থেকে লোন নিয়ে ইনভেস্টমেন্ট করবেন বিজনেসের জায়গায়, তাদের জন্য বলবো লোন নেওয়ার পূর্বে কতটা কিন্তু সেই লোনটাকে আপনি রিকভারি করতে পারবেন সেটাকে কিন্তু আগে চিন্তা ভাবনা করার চেষ্টা অবশ্যই করবেন। আননেসেসারি ঋণ, আননেসেসারি লোন এই সময় কিন্তু বৃদ্ধি না করাই ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু উচিত হবে। যাদের কিন্তু অত্যন্ত মাত্রায় বিজনেসের জন্য প্রয়োজন আছে, বিজনেসে ইনভেস্টমেন্টের জন্য এখন লোন নেওয়ার প্রয়োজন আছে, তারা অবশ্যই লোন নেবেন, কিন্তু রিকভারির জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে লোনটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে অত্যন্ত ভালো ফল ধনুরাশির মানুষ কিন্তু পাবেন। যেখানে আরো একটা কথা বলে রাখি, বিশেষত যারা কিন্তু কোনো অনলাইন ক্ষেত্রে বিজনেস করেন, যেমন কোনো ধরুন মিউচুয়াল ফান্ডে বলুন, কোনো শেয়ার ট্রেডিং সেক্টরে যারা কিন্তু বিজনেস করেন, তাদের জন্য এখন কিন্তু প্রফিটের জায়গা থাকলেও লোভের বশবর্তী কিন্তু সেখানে হবেন না। যতটা সম্ভব ভালো করে পর্যালোচনা করে, ভালো করে হিসাব নিকেশ করে তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, তাতে অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু শনি রেট্রোগ্রেড হওয়ার ফলে কিন্তু অবশ্যই থাকছে। এটাও কিন্তু অত্যন্ত ভালো জায়গা ধনুরাশির মানুষকে কিন্তু তৈরি করে দেবে। এবার যে জায়গাটা ধনুরাশি ধনুলগ্নের মানুষকে বলবো সেটা হচ্ছে বিশেষত এই সময়কালের মধ্যে নিজের খরচকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। আননেসেসারি ক্ষেত্রে কিছু খরচ যেমন হবে, নেসেসারি ক্ষেত্রেও কিন্তু খরচা ধনুরাশি ধনুলগ্নের মানুষের হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় নিজের জন্য বা নিজেরও কিন্তু ডেভেলপমেন্টের জন্য কিছু খরচা আপনি কিন্তু করতে পারেন। নিজের ডেভেলপমেন্ট করার জন্য আপনি হয়তো এই সময়কালে কোনো কোর্স করলেন, এই সময় নিজের ডেভেলপমেন্ট করার জন্য হয়তো নতুন কোনো ইনভেস্টমেন্ট পরিকল্পনা আপনি করলেন, বা কিছু ক্ষেত্রে আননেসেসারিলি কোনো ব্যয় এই সময় কিন্তু ধনুরাশির হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে আননেসেসারি ব্যয় শুধু নয়, যদি কোনো ক্ষেত্রে আপনার কোনো প্রপার্টি রিলেটেড কোনো জায়গায় কোনো খরচের জায়গা থাকে, সেটাও কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা পসিবল সম্ভাবনা ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য থাকবে। যদি আপনার এই মুহূর্তে কোনো বাড়ি করার পরিকল্পনা থাকে বা বাড়ি করার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকে, সেই রকম কোনো ভালো ইনভেস্টমেন্টও কিন্তু ধনুরাশির হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো জায়গা ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু তৈরি থাকছে। তবে একটা জায়গা ধনুরাশির মানুষকে বলবো, যেহেতু দ্বাদশ ভাবে কিন্তু শনির দৃষ্টি পড়ছে, বিশেষত যারা কিন্তু শারীরিক ক্ষেত্রে পুরনো কোনো রোগ ভোগের ইস্যু নিয়ে কিন্তু ভীষণ সমস্যার মধ্যে ছিলেন, পুরনো রোগ ভোগ যাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড রকম ডিস্টার্ব করছিল, তারা এই সময়কালের মধ্যে কিন্তু অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। খুব ভালো কোনো জায়গায় ট্রিটমেন্টের সম্ভাবনা এই সময় কিন্তু আপনাদের থাকবে। তার কারণ আরো একটা জায়গা আপনাদেরকে বলে দিই, ষষ্ঠ ভাবে এই মুহূর্তে কিন্তু আপনাদের লগ্নপতি বৃহস্পতি সে কিন্তু অবস্থান করছে, এবং সেও কিন্তু আপনার দ্বাদশ ভাবকে এই মুহূর্তে কিন্তু দৃষ্টি দিচ্ছে। তার মানে ধনুরাশি ধনুলগ্নের মানুষের এই সময়কালে পুরনো রোগ ভোগের জায়গাগুলো থেকেও কিন্তু একটা মুক্তির জায়গা অবশ্যই তৈরি করাবে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা ধনুরাশির মানুষের জন্য কিন্তু থাকবে না। কিছু ক্ষেত্রে এই সময়কাল অর্থাৎ 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত সময় যে সকল ধনুরাশি ধনুলগ্নের মানুষ বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করছিলেন, যারা বিদেশের জন্য কিন্তু ট্রাই করছিলেন, তাদের কিন্তু সেই সকল জায়গায় একটা কিন্তু যোগাযোগের সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। আরো একটা জায়গা যেটা এই সময় তৈরি হওয়ার জায়গা থাকবে, সেটা হচ্ছে যেহেতু এই মুহূর্তে কিন্তু ধনুরাশি ধনুলগ্নের 9th হাউসের উপর শনিদেবের কিন্তু রেট্রোগ্রেড মোশনের দৃষ্টি থাকছে, তাহলে নতুন চাকরি প্রাপ্তি করতেও কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষকে এই সময়কালে কিন্তু যথেষ্ট একটা ভালো হেল্প শনিদেব কিন্তু এখান থেকে প্রাপ্ত করাবেন। তবে কিন্তু আবারও বলে দিই, 4th হাউসে রাহু অবস্থান করছে, টাকা পয়সা দিয়ে কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা যদি আপনার থেকে থাকে, সেই জায়গাটায় কিন্তু একটু খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু কথাবার্তা বা কমিউনিকেশন করা ধনুরাশি ধনুলগ্নের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন থাকবে। তা না হলে ভুল কিছু খরচা বা ভুল কাউকে মানুষকে কিন্তু টাকা পয়সা দিয়ে দেওয়ার মতন সম্ভাবনাও ধনুরাশি ধনুলগ্নের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন। যে সকল ধনুরাশির মানুষ কোনো স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকে কোনো ডেভেলপমেন্ট চাইছিলেন, স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকে যারা কিন্তু যাদের ইন্টারেস্ট আছে, যারা স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকে কোনো কিছু করার চিন্তা ভাবনা করছিলেন, তারা এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালোভাবে ইউটিলাইজ অবশ্যই করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কোনো স্পিরিচুয়াল ট্যুর করবেন, স্পিরিচুয়াল দিকের কোনো মানুষের সঙ্গে ইনভলভমেন্ট আপনি নিতে চান, তারা এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফল ধনুরাশির মানুষ পাবেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো যারা কিন্তু কোনো শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, কোনো যারা বিভিন্ন রকম ওই মানে স্পিরিচুয়াল কোনো পড়াশোনার দিকে কিন্তু ইনভলভমেন্ট নিতে চাইছিলেন, তারা এই সময়কালে অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন।
আরো একটা ধনুরাশি ধনুলগ্নের মানুষকে কথা বলে দিই, যারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো সমস্যার মধ্যে ছিলেন, পৈতৃক সম্পত্তিতে যাদের কিন্তু কোনো জটিলতা ছিল, তারা এই সময়কালের মধ্যে বেশ কিছু ভালো ফল ধনুরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বা আপনি ধরুন আপনি পৈতৃক সূত্রের কোনো বিজনেসের মধ্যেও কাজ করছেন, পৈতৃক সূত্রের বিজনেসে আপনার কোনো ইনভলভমেন্ট রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ সেই সকল জায়গায় ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। এবং পিতার সঙ্গেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের একটা উন্নতি ধনুর মানুষের হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তবে এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বিশেষত পিতার কিন্তু শারীরিক ক্ষেত্রের কিছু অবনতি বা পিতার শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা ধনুরাশির মানুষকে কিন্তু এই সময় দিতে পারে। এই যে বললাম একটা কিছু নেসেসারি ব্যয়ও কিন্তু আপনার হতে পারে, যেটা আপনার পিতার স্বাস্থ্যের কারণেও কিন্তু বেশ কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা এই সময়কালে কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষের হওয়ার একটা জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন। আর একটা জায়গা যেটা ধনুরাশি লগ্নের মানুষকে বিশেষভাবে বলে দেওয়া, সন্তানের ক্ষেত্রে কিন্তু আগেও একটা কথা বললাম, একটা দৃষ্টি বা সম্পর্কের সঙ্গে সম্পর্ক এই সময় কিন্তু আপনার ঠিক রাখা উচিত। বা এই সময়কালে কিন্তু সম্পর্ক বা সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার কারণে তার সঙ্গে আপনার কিন্তু কিছু ওই বাদানুবাদ বা কিছু ক্ষেত্রে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। বা সন্তান হয়তো যেটা বলছে বা তার যে মতামতের একটা প্রাধান্য এই সময় কিন্তু ধনুরাশির মানুষকে অবশ্যই দেওয়ার প্রয়োজন থাকবে। তা না হলে দেখা যেতে পারে সন্তানের সঙ্গে কিন্তু কিছু সম্পর্কের ডিস্টেন্স বা কমিউনিকেশন গ্যাপ হওয়া কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জন্য তৈরি হওয়ার একটা জায়গা এই সময়কালের মধ্যে অবশ্যই থাকবে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা কিন্তু থাকবে না। আর একটা জায়গা কিন্তু বিশেষভাবে মাথায় রেখে কাজ করবেন, সেটা হচ্ছে এই সময়কালে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় যেহেতু আপনাকে বললাম এই সময় কিন্তু প্রচুর কাজ করেও আপনার মনে হবে আপনি কোনো কাজ করছেন না, যে কারণে অফিসের জায়গা থেকে অতিরিক্ত কাজের কারণে কিন্তু অতিরিক্ত কাজের দায়িত্ব আপনার উপর চাপতে পারে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে কাজ করবেন, কারণ এখন কতটা কাজ করছেন, কি কাজ করছেন, এটা কিন্তু আপনার মাথা থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবে এবং আপনার মনে হবে যে কাজটা আমি করছি তাতে কিন্তু আমি কোনো তৃপ্তি পাচ্ছি না, তাতে কিন্তু আমার কোনো স্যাটিসফ্যাকশন আসছে না। কিন্তু আপনি কিন্তু সময়ের অগোচরে প্রচুর কাজ এই সময় কিন্তু করবেন, যে কারণে আমি আপনাকে বলবো কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রের জায়গায় অতিরিক্ত কাজ করার ফলে কিন্তু অতিরিক্ত কাজের দায়িত্ব আসার সম্ভাবনাও কিন্তু ধনুরাশির মানুষের থাকতে পারে। জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চললে আমার মনে হয় ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। লাস্টে যেতে যেতে ধনুরাশির মানুষকে একটা ভালো কথা বলে দিয়ে যায়, সেটা হচ্ছে এই সময়কালে কিন্তু যারা বিশেষ করে ঋণ মুক্তি করতে চাইছিলেন, ঋণের জ্বালা থেকে যারা কিন্তু বেরিয়ে আসতে চাইছিলেন বা ঋণ নিয়ে যারা কিন্তু কোনো ডিসিশন নিতে চাইছিলেন, তারা এই সময়কালে কিন্তু খুব ভালো ফলাফল পেতে পারেন। যদি ডেডিকেশনলি আপনারা যদি কোনো ঋণ মেটানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন, সেটা হতে পারে যে কোনো সূত্র দিয়ে আপনি কিন্তু সেই ঋণটাকে শোধ করার চেষ্টা করতে পারেন। যেমন লোন নিয়ে হতে পারে, প্রপার্টি বিক্রি করে হতে পারে, কারোর থেকে ধার নিয়ে হতে পারে, বা কারোর থেকে সাহায্য নিয়ে আপনি সেই চাইছিলেন যে ঋণের জ্বালা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই সময়কাল অত্যন্ত ইম্পর্টেন্ট সময় থাকবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে পুরনো কোনো ঋণ বা পুরনো কোনো লোন এই সময় কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষের শোধ হওয়ার একটা পরিকল্পনা এই সময় কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা অবশ্যই থাকবে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকবে না। তবে এখানে একটা কথা ধনুরাশির মানুষকে বলে দিই, যারা কিন্তু এই সময়ের মধ্যে বাড়ি বা প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছিলেন তাদের জন্য ভালো আছে, কিন্তু ইমুভেবল প্রপার্টিজ গাড়ি কেনার ক্ষেত্রে যারা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন বলে পরিকল্পনা করছিলেন, তাদেরকে কিন্তু এই সময়কালে একটু সচেতন থাকতে হবে। বিশেষত কিন্তু পুরনো গাড়ি ক্রয় করার ক্ষেত্রে, শুধু পুরনো বলবো না, নতুন গাড়ি ক্রয় করার ক্ষেত্রেও ধনুরাশি ধনুলগ্নের মানুষকে এই সময়কালে কিন্তু একটু সচেতন থেকে ইনভেস্ট করলে আমার মনে হয় সেই ইনভেস্টমেন্টের অনেকটা দাম কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ এই সময়কালের মধ্যে অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকবে না। বিশেষত যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়কাল ভালো। তবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যেহেতু ফোর্থে কিন্তু রাহুর অবস্থানটা থেকে যাচ্ছে, আমি কিন্তু বলবো বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা ডেডিকেশনলি একটু পড়াশোনা করার চেষ্টা করুন। আর হায়ার স্টাডিজের ক্ষেত্রে আগেও বললাম এই সময় কিন্তু অত্যন্ত ভালো সুযোগ ধনুরাশি ধনুলগ্নের স্টুডেন্টকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। তাহলে ভালো থাকবেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।